অনেকদিন পরে আমার আব্বু তার নিজের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলো, আর সেটা কি হতে চলেছে সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো এই তো আজকে সবাই মিলে বিকালবেলা একটু বাজারে চলে যাচ্ছিলাম। আর বাজারে যাচ্ছিলাম তার কারণটা হচ্ছে তার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছিল, আর আমাদেরও টুকিটাকি কিছু কেনাকাটা ছিল। তো সেই কারণে আমরা আজকে বিকালে সবাই মিলে বাজারে চলে যাচ্ছিলাম। আর এত সুন্দর রাস্তা দিয়ে বাজারে যেতে কার না ভালো লাগে বলেন তো? গ্রামের এই ছোট ছোট দৃশ্যগুলো কিন্তু আসলে অনেকটা সুন্দর লাগে। আর আমি এখানে যে থাকি আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ছোট বোন, সে একটু ভিডিওটা করে নিচ্ছিল আর কি। আর হচ্ছে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, যেহেতু গ্রাম আর গ্রাম তো বুঝেনি তাই না। আর এই তো হেঁটে সবাই মিলে একসাথে বাজারে যাচ্ছিলাম। আর হচ্ছে যেহেতু কাছে কাছে বাজারটা, এই জন্য কোনো গাড়ি ঘোড়া নেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, এই তো সবাই মিলে রাস্তা দিয়ে খুব কাছে, এই জন্য হেঁটে হেঁটে তিনজন আমরা প্রায় ছিলাম হচ্ছে 4 জন। আর আমার ছেলেকে দিয়ে হচ্ছে প্রায় 5 জন। আমরা সবাই মিলে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম। আর এই তো প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি। আর ছোট্ট একটা স্বপ্নের কথা বলেছিলাম, আর সেটা হচ্ছে আমার আব্বু ফোন কিনবে। যেহেতু আমার আব্বু ভিডিও বানায়, আপনারা অনেকেই দেখেন তার ভিডিও। তো সেই ভিডিওতে এখন তার যে আগের ফোন দুইটা ছিল সেটাতে ক্যামেরার ওরকম ফোকাস দেয় না। এর জন্য একটা ভালো ফোন কেনার জন্য আমরা এই তো ভিভো শোরুমে চলে এসেছি। আর এখান থেকে আমরা কোন ফোনটা নিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা। যাই হোক, অনেকগুলো ফোনই আমরা দেখেছি। আর সবগুলো ফোন দেখার পর তারা আমাদেরকে রেডমি 30 এই ফোনটা সাজেস্ট করেছিল আর কি, ক্যামেরার দিক দিয়ে। কিন্তু এই ফোনটা কিন্তু আমরা নিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে এই ফোনটা নিয়েছি কিন্তু তারা আমাদের ফোনটা তখন ওপেন করতে দেয় নাই। আর ফোনটা ওপেন করতে দেয় নাই যখন ফোনটা কিনেছি তারপরে ওরা আমাদেরকে ফোনটা ওপেন করতে দিয়েছিল। আর তারপরে বাসায় এসে দেখি ফোনের ক্যামেরা একটুও ভালো ছিল না। আমাদের কিন্তু নিয়েছিল আমরা ভিভো Y18 ফোনটা নিব। তারপরে যাই হোক, যেহেতু একটু ছোটোখাটো সমস্যা ছিল যার কারণে ফোনটা নিতে পারি নাই। তো যাই হোক, ওদেরকে বলাতে ওরা একটু আমাদেরকে হেল্প করেছে আর কি। তারপরে ফোনটা নিয়ে আমরা আবারও দোকানে চলে গিয়েছিলাম। আর এখানে প্রায় দোকানে সব কিছুই ছিল। তো এই তো এখন যে ফোনটা আমার আব্বু কিনেছিল সেটা আনবক্স করতেছিল। আর সেই টাইমে আমার ছোট বোন একটু ভিডিও করে নিচ্ছিল আর কি, যেহেতু আমার আব্বু ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে এসেছিল। আর এই তো এখানে ওরা ফোনটা আনবক্স করে নিচ্ছিল। আর এখানে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি, যেহেতু আমার একটা ছোট্ট পেজ আছে। আর এটাই রেডমি 30। তো এই ফোনটা আসলে কে কে ব্যবহার করেছেন বা কে কে ব্যবহার করতেছেন অবশ্যই জানাবেন। ক্যামেরা সম্পর্কে, ক্যামেরার রেজুলেশনটা কেমন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। তো এই ফোনটা আমার আব্বু তো নিজের হাতে নিয়ে তারপরে ওপেন করতেছিল। আর আমার আব্বু একটু দেখাচ্ছিল, সে অনেকটা এক্সাইটেড ছিল যে আসলে ফোনটা অনেকটা ভালো হবে। কিন্তু কেনার পরে যে ফোনটা ক্যামেরাটা একদমই বাজে ছিল, সেটা কখনোই কিন্তু আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম যে না, একটু দামটা বেশি পড়ুক কিন্তু ক্যামেরাটা যেন একটু ভালো হোক। তো যাই হোক, এই তো এখানে আমার আব্বু পেমেন্টটা দিয়ে দিচ্ছিল। আর যেহেতু বাসায় যেয়ে দেখেছিলাম ক্যামেরাটা ওরকম ভালো ছিল না, তো তারপরে কিন্তু আমরা আবারও চলে এসেছিলাম শোরুমে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।